ফেসবুকে সুন্দর এই কমলা বাগানটি দেখে গিয়েছিলাম কমলা বাগান দেখতে, কিন্তু কমলা বাগানে এসে তো কমলাই দেখতে পাচ্ছি না। আমাদেরকে ফেসবুকে যেমনটা দেখানো হয় রিয়েল লাইফে কি আমরা তেমনটাই দেখতে পারি? জানতে হলে কিন্তু না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, নতুন দিনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ ছিল শুক্রবার, তাই আমরা চলে গিয়েছি কমলা বাগান দেখার জন্য। ফেসবুকে আমরা ভিডিও দেখেছিলাম কমলা বাগানের, তো সেইখান থেকেই আমরা ভাবলাম যে যেহেতু আমাদের মির্জাপুরেই এটা অবস্থিত, তাই ঘুরে আসা যাক। কমলা বাগানে ঢুকে আমার মনে হচ্ছিল যে ভিডিওতে আমরা যে কমলা বাগানটা দেখেছি এটার সাথে এটার কোনো মিল নেই, কারণ এখানে সব কয়টা গাছই আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালি। তখন আমার মনে হচ্ছিল এটা হয়তো বা পুরো ওয়েস্ট অফ টাইম, শুধুই আসলে ঘুরতে এসেছি। কিন্তু সামনে একটু এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে বাহ, কি সুন্দর একটা গাছের মধ্যে কমলা ধরে আছে, যেটা দেখে খুবই ভালো লাগছিল। আর একটু সামনে এগিয়ে দেখলাম যে না, এখানে বেশ কয়েকটা গাছে কমলা আছে, কিন্তু ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে তেমনটা না। তখন ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে কমলা ছিল, কিন্তু এগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে কমলা গাছগুলো এরকম খালি দেখাচ্ছে। এইখানে কয়েকটা গাছেই এখন আপাতত কমলা আছে, আর কোনো কমলা নেই। ওনারা বলছিল যে সকালের সময় যারা এসেছে তারা হচ্ছে গাছ থেকে কমলা পেড়ে তারপরে কিনে নিয়ে গেছে, কিন্তু আসলে এখন এমনটা করা হচ্ছে না। এখন হচ্ছে ওনারা প্যাকেটের মধ্যে হচ্ছে 1 কেজি করে কমলা মেপে রেখে দিয়েছে, তো যদি কেউ চায় তাহলে সেটা কিনতে পারে। আর এইখানে হচ্ছে কয়েকটা গাছই কমলা ছিল, সেই গাছগুলো ওনারা বাউন্ডারি দিয়ে রেখেছে, কারণ অনেকেই গাছগুলো থেকে কমলা পেড়ে পেড়ে নিয়ে যাচ্ছিল না বলেই। সেই জন্য আমরা যখন কমলা বাগানে হাঁটছিলাম তখন কমলার স্মেলটা অনেক বেশি আসছিল, আর যেটা খুবই রিফ্রেশিং ছিল। আর এই কমলাগুলো একদমই ফরমালিন মুক্ত আর অনেক বেশি হেলদি, যার জন্য আমরাও এখান থেকে কমলা কিনে নিয়েছিলাম। এখানে এই তো এইভাবেই কমলা প্যাকেট করে রেখে দিয়েছিল, যার যার দরকার হচ্ছে এখান থেকেই কিনে নিচ্ছে। বাসায় আসার পর কমলাগুলো ট্রাই করেছিলাম, মোটামুটি কমলাগুলো ভালোই। যাদের অনেক বেশি টক পছন্দ তাদের হয়তো বা ভালো লাগবে, কারণ আমরা যে কমলাগুলো কিনেছিলাম সেগুলো টক ছিল। আমাদের মোটামুটি কমলা বাগান দেখা হয়ে গেছে, আর আমাদের কমলা কেনাও হয়ে গেছে। যেহেতু শীতের দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই ভাবলাম যে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াটাই ভালো। বাসায় যাওয়ার পথে রাস্তায় আমরা একবার থেমেছিলাম এই দৃশ্যটা দেখার জন্য। এই সরিষা ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল, তাই আমরা এখানে থেমে ছবি টবি তুলে তারপর আবার রওনা হয়েছি। যদিও আমি ছবি তুলতে পারিনি, কারণ হচ্ছে আমার বুড়িটা ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি আর ছবি তুলিনি। পথ চলা আবার শুরু হয়ে গেছে। আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেই রাস্তাটার দুই পাশের দৃশ্য এত সুন্দর আর এত মনোমুগ্ধকর ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মহান আল্লাহ তাআলা প্রকৃতিকে এত সুন্দর করে বানিয়েছে, সেটা না দেখলে বোঝা যায় না, আর ঘরে থেকেও বোঝা যায় না। সেজন্য মাঝে মাঝে আমি মনে করি ঘুরতে যাওয়া উচিত। এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আর এই জন্যই হয়তোবা আমাদের বাংলাদেশকে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। এই অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।